আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকের ব্লগটা খুবই স্পেশাল, কেননা আজকে আমি রান্না করতে যাচ্ছি বিফ কালাভুনা। এর জন্য নিয়ে নিলাম 1 কেজি মাংস, তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি কুচি করে রাখা পেঁয়াজ। এটার পরিমাণ হচ্ছে 250 গ্রাম। তারপরে হচ্ছে একে একে আমি সব মশলা দিয়ে দিব, যেমন হচ্ছে লাল মরিচের গুঁড়াটা, যেটা ঝাল করতে সহযোগিতা করবে, অন্য হলুদ মরিচ অন্য কিছুর দরকার নেই। তারপরে আমি দিয়ে দিব হচ্ছে আপনার আদা রসুন বাটা। হ্যাঁ, অনেকেই কালা ভুনার মধ্যে আদা রসুন বাটাটা ব্যবহার করে না, কিন্তু আমি আমার মতো করে করছি দেখে আমি অবশ্যই এখানে আদা রসুন বাটাটা ব্যবহার করছি। এর আগে কালা ভুনা আমি আমার মামার জন্য করেছিলাম, উনি খেতে চেয়েছিল বলে। তো এটা আমার দ্বিতীয়বার করা, তো এর জন্য অনেকটা নিজের মতো করে করছি, জানি না কেমন হয়েছে। তারপর আমি লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে হচ্ছে আমি এরপরে টমেটো সসটা দিব, যেটা ফ্লেভারের খুবই ভালো আসে। তো এই টমেটো সস দেওয়ার পরে এর মধ্যে আমি সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসের পরে প্যাকেটে, মানে রাঁধুনি প্যাকেট মশলা যেটা রেডিমিক্স, সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিব, কেননা আমি এখানে ব্যবহার করছি হচ্ছে রেডিমিক্স মশলা। এরপরে দিচ্ছি একটু সয়াবিন তেল। যদিও সরিষার তেলটা এখানে প্রপারলি ব্যবহার করলে ভালো হতো, কিন্তু আমি সরিষার তেল এবং সয়াবিন তেল দুটোই এখানে ব্যবহার করেছি, কারণ রান্নাটা আমি আমার মতো করে করতে পছন্দ করি। তো আর আমার রান্নাটা মোটামুটি আমার বাসার সবাই পছন্দ করে। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, একদম ভালো করে মাখাতে হবে, যাতে মাখানোটা ভালো হলেই রান্নাটা ভালো হবে। তো আমি সেটা চুলায় বসিয়ে দিলাম। লো ফ্লেমে এখন আমাদের এটা জাল করতে হবে। কিছুক্ষণ পরে দেখব মাংস থেকে পানি উঠে এসেছে। সেই পানি, আমি কিন্তু কোনো পানি দেইনি, এই পানিতেই এটা আস্তে আস্তে জাল হবে, ভালো করে কষাতে হবে। তো এই কালাভুনা রেসিপিটা কষানোর মাধ্যমেই হয়। তো আমি এক পর্যায়ে এখানে দিয়ে দিব গোটা রসুন। রসুনটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে, অনেকে লাস্ট পর্যায়ে দিয়ে থাকে, কিন্তু আমি এখন দিচ্ছি যাতে রসুনগুলো সিদ্ধ হয়ে যায় এবং কষানোর সাথে ভালো কষাতে কষাতে আসলে কালাভুনাটা করতে হবে। এরপরে আমি প্যাকেটে, মানে রাঁধুনি মিক্স মশলার যে প্যাকেটের মধ্যে আরেকটি প্যাকেট ছিল, সেই মশলাটা দিয়ে দিব। আমি কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণের জাল দিয়েছি, যেমন প্রায় 40 থেকে 50 মিনিট কিন্তু লো আছে আমার এই মাংসটা হচ্ছিল। তারপরে আমি ভালো করে কষিয়ে নেব। দেখেন মশলাটা দেওয়ার পরে কালারটা কিন্তু প্রায় চলে এসেছে, লাস্ট মোমেন্টে চলে এসেছি। এখন আমরা একটি কড়াইয়ে সরিষার তেলে একটু দেখে নিচ্ছি গরম হচ্ছে কিনা। তো পর্যাপ্ত গরম হলে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেবো, প্রায় 250 গ্রামের মতো। পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে, একদম বেরেস্তা করে আমরা তারপর সেটা মাংসর মধ্যে মেশাবো। এই পেঁয়াজের মধ্যে আমি কিছু গোটা রসুন এবং আদা কুচি দিয়ে বেরেস্তার সাথে ভেজে ফেলবো, যা এই কালাভুনার স্বাদটা অনেক বেশি বাড়িয়ে দিবে। ভাজা শেষ হওয়ার পরে আমরা মাংসের মধ্যে এই বেরেস্তাটা মিশিয়ে দিব এবং ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের স্পেশাল কালাভুনাটা। তো আমি ঠিক আমার মতো করে ঘরোয়াভাবে আমার এই কালাভুনার রেসিপিটা করেছি। এখন টেস্টিংয়ের পালা, টেস্ট করাবো আমার দাদাকে দিয়ে। তাই আমার দাদার প্লেটে পোলাও নিয়ে আমি মাংস দিয়ে, অর্থাৎ কালাভুনা দিয়ে নিয়ে যাচ্ছি, সাথে একটি লেবু। দাদা টিভি দেখছিল, আমি দাদার কাছে খাবারটা নিয়ে গেলাম যে দাদা তোমার খাবার রেডি হয়ে গেছে। তো দাদা টেস্ট করবে, খাবার দেখে দাদা খুশি হয়ে গেল। তো এখন টেস্টিংয়ের পালা। আমি দাদাকে বরাবরই জিজ্ঞেস করছি দাদা কেমন হয়েছে কেমন হয়েছে। তো দাদা মাখো মাখো করে খেয়ে বলল যে খুবই ভালো হয়েছে। তো আমার রান্না করাটা একদমই সার্থক। সবাইকে এত ধৈর্য নিয়ে দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে, আমি চাই আপনারা সাপোর্ট করুন। ধন্যবাদ।